পাচ্ছি না, আমার এত আনন্দ, এত ইমোশনাল হয়ে যাচ্ছি। একটু আগে বুম্বার ওখানেই ঋতু, আমি বুম্বা, হরদা চারজনে মিলে বাইট দিলাম এবং অনেক গল্প, অনেক কিছু বললাম। তো এটাই মনে হচ্ছে যে বাংলা ছবি আবার যদি শুরু হয়, তাহলে এই যে 25 বছর আগের ছবি যা অবস্থা। আমি পরশুদিন গিয়েছিলাম বর্ধমানের কি এ যে হোটেল নাকি, ওখানেই অনুষ্ঠানটা হয়েছিল। কম্পিউটার যারা শিখে, যারা ভালো করেছে তাদের প্রাইজ দিতে হবে, ওরা আমার হাত দিয়ে প্রাইজটা দেওয়া হবে বলে নিয়ে গেছিল। আমি গিয়ে আমি অবাক হয়ে গেছি যে শ্বশুরবাড়ি জিন্দাবাদ, চোখ তুলে দেখো না, মেয়েরা বউরা সবাই নাচছে এবং তারা সব স্টেজে উঠে এসে বলে দিদি তুমিও নাচবে। আমারও কীরকম হয়ে গেল, আমি নাচলাম। এখনও গ্রামগঞ্জ সমস্ত জায়গায় এই যে শ্বশুরবাড়ি জিন্দাবাদের এই যে উচ্ছ্বাস, এটা দেখে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে যে 25 বছরের আমরা হয়তো আগের চেহারা ছবি হয়তো এমনি দেখতে পাই, কিন্তু 25 বছর আগে আমি কিরম করে কথা বলেছি, কিভাবে অভিনয় করেছি, এটা তো ইতিহাস হয়ে থাকবে না। বম্বেতে আমি শুনেছিলাম শাহরুখ খান দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গেতে 25 বছর পূর্ণ হলে ও নাকি একটা হাউস কিনে নিয়ে তাতে রিলিজ করিয়েছিল। আর আমাদের এখানে আমার শ্বশুরবাড়ি জিন্দাবাদের আমার জামাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং SBF প্রডিউসাররা, তারা মিলে এই যে এটা করলো, এটা তো একটা ইতিহাসের পাতায় লেখা থাকবে না। এবং এই যে পাবলিকের উচ্ছ্বাস, তার মানে তাদের মনের মধ্যে শ্বশুরবাড়ি জিন্দাবাদ ভালো লেগেছিল বলে এখনও তারা কই নতুন ছবি রিলিজ করলে তো এরকম কাণ্ড হয় না। কিন্তু এই পুরনো শ্বশুরবাড়ি জিন্দাবাদ এমন হয়েছে যে আপনারা দেখবেন ওই মোবাইল খুলে ইউটিউব, ফেসবুক, যে বিয়ে করতে আসছে এমনি সাধারণ কাপল, মানে বর নামছে গাড়ি থেকে, বর ঢুকছে, পেছনে বাজছে চোখ তুলে দেখো না কে এসেছে, এইরকম মানে মানুষের জীবনের সঙ্গে এটা যেন মিলে গেছে। এবং ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি যে যখন আমি শ্বশুরবাড়ি জিন্দাবাদে সিলেক্ট হয়েছিলাম, তখন অনেক রকম কথা আমাকে শুনতে হয়েছিল যে এই চরিত্রটা জামাই রাজাতে হেমা মালিনী করেছিলেন, তো বললো অনামিকা সাহাকে নিচ্ছ। তো সেটা আজকে যে আমি সাকসেসফুল এবং আজকে দর্শকরা আমাকে এত ভালোবাসছে, এটা ভেবে আমি দর্শকদের অভিনন্দন, আমার ভালোবাসা, শুভেচ্ছা জানাচ্ছি। এমনি করেই বাংলা ছবিকে আপনারা বাঁচিয়ে রাখবেন, আপনারা আবার বাংলা ছবি দেখুন, আবার জেগে উঠবে, আবার শ্বশুরবাড়ি জিন্দাবাদ, আবার প্রতিবাদ, আবার সাথী, এইসব ছবি আপনারা পাবেন যদি আপনারা হলে এসে ছবি দেখেন, শুধু টিভির পর্দায় দেখলে হবে না। ধন্যবাদ, নমস্কার। ছবিটা দেখব এবং আপনারাও দেখবেন। একই আছে 25 বছর বাদে যে শ্বশুরবাড়ি জিন্দাবাদ রিলিজ হয়েছে, তো এটা একটা আমাদের গর্বের ব্যাপার। এবং এর জন্য ভেঙ্কটেশ ফিল্মস, শ্রীকান্ত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বুম্বাদা, তাদের উদ্যোগে 25 বছর বাদে ছবি, এটা আমার কাছে স্মরণীয়। কেন মানে 25 বছর আগের একটা ছবি করেছি, সেটা আবার সেই রকম মানে আবহাওয়াতে, সেই ব্যান্ডপানি বাজছে, অনামিকাদি সেই রকম সেজে এসছে, 25 বছরের সে স্বাদ সব কিছু নিয়ে দারুণ, আমার ভালো লাগছে, খুব ভালো লাগছে। 25 বছর পরে দর্শকরা এত উত্তেজনা, কি বলতে চান? দর্শকের উত্তেজনা দেখবো হাউসের মধ্যে গিয়ে, ওটা একটা টেনশন আছে। 25 বছর একটা আলাদা টেনশন ছিল। ছবি হিট করেছিল সুপার ডুপার, আগেও ছবির গান চোখ তুলে দেখানো কে এসেছে, এখনও বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিয়ে বাড়ি, প্রতি জায়গায় গানটা চলে। আজকে বড় পর্দায় দেখা যাবে অনেকদিন বাদ, আমিও 25 বছর বাদ আবার বড় পর্দায় দেখবো। এক কথা কয় যে বিগেস্ট ব্লকবাস্টার অনেকগুলো ট্রেন সেট করেছিল ছবিটা।
তোমার হাত ধরে ছবিটা অনেকগুলো ট্রেন্ড সেট করেছিল, কস্টিউম বলো। হ্যাঁ, প্রথম ছবি বাংলায় সিনেমাস্কোপ তৈরি হয়েছিল, ফার্স্ট টাইম। বড় সেট, গান, কস্টিউম সব কিছু আমরা চেঞ্জ করেছিলাম। ইভেন সিনেমা হলে লেন্স ছিল 35 বাংলা ছবি, তো লেন্স সিনেমাস্কোপ এনে লেন্স লাগিয়ে ছবি রিলিজ হয়েছিল। তো খুবই মানে সারপ্রাইজ। ফের কি একবার তোমার হাত ধরে এই জুটিকেই আবার পাবে দর্শকরা? হ্যাঁ, এই তোমার হাত ধরে কি এই জুটিকে আবার একবার দর্শকরা পাবে এরকম কাল কোনো সাবজেক্টে? এখন বলা মুশকিল, ভাবনা চিন্তা রয়েছে? আমি ভাবিনি। দর্শকদের খুব ইচ্ছা যে আবার জুটিটা এরকম ফিরে আসুক তোমার হাত ধরে। সেটা অন্য ভাবনাটা এরকম, গল্পটাকে নিয়ে অন্যরকম ভাবতে হবে। আপনি হাতটা মুখের থেকে নামান। কিন্তু প্রসেনজিৎকে নিয়ে তো 25 বছর আমি পিছিয়ে যেতে পারবো না, সেই জায়গাটা অন্যরকম ভাবতে হবে, এরকমভাবে ভাবাটা তো মুশকিল। থ্যাংক ইউ। পার্থক্য মানে ছবির কোয়ালিটি, সাবজেক্ট ম্যাটার চেঞ্জ করেছে ডেফিনেটলি, সমাজটা চেঞ্জ করেছে, তার সঙ্গে সঙ্গে চেঞ্জ করেছে। তবে এই শ্বশুরবাড়ি জিন্দাবাদের যে সাবজেক্ট, সেটা শ্বশুরবাড়ি জিন্দাবাদ হওয়ার আগেও ছিল, তখনও ছিল, আজও আছে। শাশুড়ির সঙ্গে ক্ল্যাশ, সেই জামাই হোক আর বউ হোক, এই ছিল, চিরকাল থাকবেও বোধ হয়। সুতরাং এই ব্যাপারে সাবজেক্টের খুব একটা চেঞ্জ হয়নি, হয়তো তার ইন্টারপ্রিটেশনে, তার বিন্যাসে একটু পার্থক্য হতে পারে। তবে আমার মনে হয় আজও দর্শকের কাছে এটা আদরণীয়। শ্বশুরবাড়ি জিন্দাবাদ বলতে কোন মেমোরিটা এখনো ভীষণ টাটকা? শ্বশুরবাড়ি টাটকা মানে ওইটাই, সমাজ থেকে এখন এটা যায়নি, ভিন্ন ফর্মে ঠিকই আছে। শাশুড়ির সঙ্গে জামাইয়ের ক্ল্যাশ বা বললাম মেয়ে পুত্রবধূর ক্ল্যাশ, এটা থাকবেই, আছেই। কেন আছে আমি জানি না, কিন্তু আছে। একটু শুটিং এর কথা বলো, যে শুটিংটা কিরকম ছিল? 25 বছর আগে ফিরে গেলে কি কি মনে পড়ে? 25 বছর আগে খুব বেশি মনে পড়ার কথা নয়, যদিও এখন জিজ্ঞেস করলে খানিকটা বানিয়ে গল্পটা আমি সিদ্ধ করে বলবো। তবে পরিবেশটা অন্যরকম ছিল, আর যারা পাঠ করেছিলাম একসঙ্গে তাদের সবাই পরিচিত হওয়ার ফলে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশে সেটের মধ্যে ছিল, এবং সবাই সবার ওপর বিশ্বাস ছিল যে সবাই কম্পিটেন্ট আর্টিস্ট। সুতরাং কারোর নিয়ে টেনশন নেই। এখন হয়তো নতুন নতুন হলে আমাদের কারো আর্টিস্টদের অপরিচিত হলে একটু টেনশন থাকে, ও কিরম করবে বুঝতে পারছি না। এইসব ছিল না, খুব আনন্দ করে সুস্থ পরিবেশে, ডিরেক্টর যেহেতু আমাদের বন্ধুর মতন, সব মিলিয়ে খুব ভালো সময় কেটেছিল, এইটুকু বলতে পারি। একটা মানে একদিকে পুরোপুরি ব্লকবাস্টার ছবি এবং অনেকগুলো দিক থেকে ট্রেন্ড সেট করেছিল, সেটা কস্টিউম বলো, সেট বলো, স্টোরি লাইন বলো, মানে সেইটা একটা ধারাটা যে শুরু হলো, সেটা এখন গিয়ে কোথাও মিসিং বলবো না, অন্যভাবে এসছে। ধারা তো চেঞ্জ করে, ধারা তো বিভিন্ন সময়ে বিভিন্ন সমাজ ব্যবস্থায় বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে পাল্টায়। এখন ছবির সাবজেক্টও পাল্টেছে, তার সঙ্গে সঙ্গে ওগুলোও পাল্টেছে, এবং যে জামাকাপড় আমরা তখন পরতাম আজকালকার ছেলেমেয়েরা কি সেটা পরে? সুতরাং ও নিয়ে ভেবে লাভ নেই, ওটুকুন পাল্টাবেই, ওটা কোনো পরিবর্তন নয়। থ্যাংক ইউ। 25 বছর পর আমারও মনে হচ্ছে 25 বছর বয়স কমে গেছে, আবার সেই সময়টাতে ফিরে গেছি। একটা সেই সময় ছবি শ্বশুরবাড়ি জিন্দাবাদ, এখন আমার মনে হচ্ছে হ্যাঁ সেই সময় গানটা হিট করেছিল, আজকে মনে হচ্ছে সেইটাই বলি, চোখ তুলে দেখো না একবার কে এসেছে, আমরা সবাই এসেছি। এবং সেই শ্বশুরবাড়ি জিন্দাবাদ আবার 25 বছর বাদে রিলিজ হচ্ছে, যেটাকে আমরা রিলিজ বলি। একটা সময় বাংলা ছবি রিলিজ হতো, কিছুদিন উঠে যাবার পর, হয়ে যাবার পর আবার রিলিজ করতো, দীর্ঘদিন সেটা বন্ধ, আবার সেটা চালু হচ্ছে, এটা খুব ভালো খবর। বাংলা ছবি আবার হলে আসছে, সম্প্রতি নায়ক হয়ে গেছে সত্যজিৎ রায়, সেটা তার সঙ্গে তুলনা চলে না এই ছবির। কিন্তু এই যে আবার দর্শক দেখতে চাইছেন এই ছবিগুলো হলে এসে, এটা প্রমাণ করে যে ভালো ছবির বাজার এখনও আছে। অনেকে বলেন না যে বাংলা ছবি চলছে না, এই ছবিগুলো প্রমাণ করে দিচ্ছে যে হ্যাঁ বাংলা ছবি চলছে। ভালো বাংলা ছবি হলে দর্শক নিশ্চয়ই নেবেন, নিশ্চয়ই দেখবেন। আমরাও সেই ভালো ছবি করার জন্যই বসে থাকি, আপনাদের সেই ছবি উপহার দিয়ে থাকি। তো আশা করব যে আগামী দিন এই রাস্তাটা খুলবে এবং বাংলা ছবি আবার রমরমিয়ে চলবে, পুরনো ছবিগুলোও আবার আসবে, দর্শকরা সমানভাবে ছবিগুলো দেখবেন। এই ছবিটাও দেখুন, এটাই বলবো।